জুলাই আগস্ট গণহত্যা মামলায় প্রথমবার কোনো আসামিকে নেওয়া হলো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সেফ হোমে। সকালে যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হাসানকে জিজ্ঞাসাবাদ করেছে তদন্ত সংস্থা ও প্রসিকিউশন। প্রায় 5 ঘন্টা ধরে জিজ্ঞাসাবাদ করা হয় পুলিশের সাবেক এই কর্মকর্তাকে। তবে জিজ্ঞাসাবাদে কি তথ্য পাওয়া গেছে তদন্তের স্বার্থে এখনই বলতে নারাজ তদন্তকারী কর্মকর্তা। শ্রীলঙ্কা আবারও রপ্তানিতে শীর্ষে। গুলিবিদ্ধ যাকে টেনে নিয়ে যাওয়া হচ্ছে সে নিজেও একজন পুলিশ সদস্যের ছেলে, নাম ইমাম হোসেন তাইম। যে একের পর এক গুলি করছে সে যাত্রাবাড়ী থানার তখনকার ওসি। জুলাই আন্দোলনে শুধু যাত্রাবাড়ী এলাকায় নির্বিচারে গুলি করে বহু মানুষকে হত্যা করা হয়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলার আসামি সেই ওসি আবুল হাসান। তাইমকে গুলি করার পর থানায় নিয়ে চেহারা বিকৃত করে মৃত্যু নিশ্চিত করার ঘটনায় সরাসরি যুক্ত সাবেক এই পুলিশ কর্মকর্তা। রোববার সকালে কাশিমপুর কারাগার থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার কার্যালয়ে আনা হয় আসামি আবুল হাসানকে। প্রায় 5 ঘন্টা ধরে চলে জিজ্ঞাসাবাদ। তবে কি তথ্য পাওয়া গেছে তদন্তের স্বার্থে বলেনি তদন্তকারী কর্মকর্তা। জুলাই আগস্টে গণহত্যার মামলায় সাবেক মন্ত্রী জুনায়েদ আহমেদ পলককেও তদন্ত সংস্থার অফিসে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা।